হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমাদের রেসিপি হলো বোয়াল মাছের ঝাল। রেসিপিটি কিভাবে খুব সহজে তৈরি করা যায় সেটি আপনাদের স্টেপ বাই স্টেপ করে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভিডিওটি দেখার পরে আপনারা সকলেই রেসিপিটি বানানোর উৎসাহ পাবেন। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে নিয়ে নেব কয়েক পিস বোয়াল মাছের দাকা। এগুলোকে ম্যারিনেট করার জন্য নুন, হলুদ ও সরিষার তেল মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। এবারে মিক্সিতে একটি পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়ে নেব আদা ও রসুন, কাঁচা লঙ্কা ও টমেটো কুচি। সবার প্রথমে বোয়াল মাছগুলোকে ফ্রাই করার জন্য একটি কড়াইতে নিয়ে নেব পরিমাণ মতো সরিষার তেল। এবারে মাছগুলো একে একে ভেজে নেব। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। এবারে উল্টে দিয়ে অপর পিঠ ভালো করে ভেজে নেব। দেখুন মাছগুলো কত সুন্দর লাল লাল করে ফ্রাই হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে নেব। এবারে মাছের গ্রেভিটা বানানোর জন্য নিয়ে নেব পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব এলাচ, দারুচিনি ও তেজপাতা। এবারে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ কুক করে নিতে হবে। একটা কথা আপনাদের বলে রাখি, মাছ ভাজা থেকে শুরু করে মাছের ঝাল বানানো অবধি আপনারা প্রত্যেকেই সরিষার তেল ব্যবহার করবেন। এতে সত্যি টেস্ট অনেকটা সুন্দর হয়। দেখুন পেঁয়াজগুলো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে মিক্সিতে যেটি পেস্ট করে রেখেছিলাম সেটি দিয়ে দেব। এবারে এটাকে ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। বেশ ভালো করে কষানো হয়ে গেলে একে একে দিয়ে দেব নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও মরিচ গুঁড়ো। এগুলো দিয়ে মশলাটিকে আবারও ভালো করে কষিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল, যাতে গ্রেভিটা মাখো মাখো হয়। এবারে মিডিয়াম ফ্লেমে এটিকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন গ্রেভিটা কত সুন্দর ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। দেখুন মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফোটানোর পরে গ্রেভি থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। দেখুন গ্রেভি থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে রান্নাটাকে শেষ করব। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের যদি কোনো নতুন রেসিপির ডিমান্ড থেকে থাকে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।
প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।